আসসালামু আলাইকুম সবাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আমি একটা পেজেজ সলভ করে দিয়ার তোমার তানরে ভিডিও আকারে, কারণ নেক্সট ক্লাস তোমার তানরে করাইতাম পারতাম না, কিছু কাজ আছে এর লাগে। তো দেখো, সবার কাছে ক্যামব্রিজ 16 বই আছে, সবার কাছে আশা করি ক্যামব্রিজ 16 বই আছে। তো ক্যামব্রিজ 16 বই টেস্ট 4 পেজেজ 1 একটা পেজেজ হলো রোমান টানেলস। দেখো পেজেজটার নাম হইলো রোমান টানেলস। সো আমি বাউদারে দিয়ে আমার পেজেজ আছে এবং ডাইন্দারে দিয়ে হইলো আমার প্রশ্নগুলো দেওয়া আছে, বুঝছো নি? তো একটা টেস্টর পেজেজ 1 আমরা সবসময় জানি একটু ইজি হয়, বুঝছো নি? একটু ইজি হয়। সো আমরা পয়লা প্রশ্নের ধরনগুলো পড়ি। দেখো, আমরা রিডিং এক ধরনের প্রশ্ন থাকে শূন্যস্থান, এবং এই শূন্যস্থানের মাঝে অনেক ধরনের শূন্যস্থান থাকতে পারে। টেবিল শূন্যস্থান থাকতে পারে, ফ্লো চার্ট থাকতে পারে, নর্মাল শূন্যস্থান থাকতে পারে, শূন্যস্থান উইথ ক্লু থাকতে পারে। এবং এই যে শূন্যস্থান, একটা হলো ডায়াগ্রাম শূন্যস্থান, বলতে চিত্র দেওয়া আছে। আমরা চিত্রটাকে দেখে দেখে বুঝে বুঝে আনসার বার করতাম। তো চিত্রটাকে কয়টা আনসার বার করতে হইব, একটাকে 6 নম্বর পর্যন্ত প্রশ্ন আমরা বার করতে হইব চিত্র দেখিয়া বুঝিয়া। তো এই ধরনের প্রশ্ন সলভ করার সিস্টেম হইল, যত ভালো করে চিত্র বুঝতে পারবা এই ধরনের প্রশ্ন সলভ করতে পারবা তত ইজিলি ওটাও। এরপরে আমরা 7 থেকে 10 নম্বর আছে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন তো জানা আছে যে প্রশ্নের উত্তর যদি প্রশ্নটা যদি পেসেজের লগে মিলে তাইলে ট্রু, প্রশ্নটা যদি পেসেজের লগে মিলে না, উল্টা হয়ে যায় তাইলে ফলস, আর কোনো ইনফরমেশন দেওয়া না থাকলে নট গিভেন। এবং লাস্টে আছে আনসার দ্য কোয়েশ্চেন বিলো, মানে ডাইরেক্ট প্রশ্ন উত্তর। কিছু প্রশ্ন 2-3টা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর ডাইরেক্ট উত্তর দিতে হয়। এবং ইনস্ট্রাকশনও দেওয়া আছে নো মোর দেন 2 ওয়ার্ডস, মানে এই প্রশ্নগুলোর উত্তর আমরা উত্তর দিয়ে লিখতাম 2 ওয়ার্ডের বেশি হইতো না। আচ্ছা, ওকে। এখন আমরা প্রশ্ন তাই তো প্রথমে আমরা যে পদ্ধতিটা ফলো করতে হইব, প্রশ্নর আনসার বার করতে হইলে আমরা কিতা করা লাগবো, কিওয়ার্ড ধরা লাগবো, বুঝছো নি? কিওয়ার্ড ধরা লাগবো। দেখো, আমরা প্রশ্নত পয়লা যে চিত্র দেওয়া আছে, এই চিত্রত পয়লাও কোয়া আছে দ্য পার্সিয়ান কানাত মেথড। আর এই নাম পার্টর নাম হইল রোমান টানেলস। এখন টানেলস হইল মনে করো মাটি কাটিয়া বা টিল্লা কাটিয়া নিচে দিয়ে রাস্তা করা, যে রাস্তা বা ট্রেন বা গাড়ি চলতে পারে, ওগুলোও টানেলস। এবং এই টানেলসগুলাকে তৈরি করছে রোমানরা। সো টানেলের পরে আছে, মানে অনেকগুলো টানেলস তৈরি করছে। আর একটা কথা, রোমান লইয়া অনেক প্যাসেজ আমরা আইএলটিএসের বিভিন্ন বইত পাই, তুমি দেখতে পারো। গত ক্লাসে আমরা রোমান শিপ বিল্ডিং করে একটা কিতা পড়ছিলাম, রোমান শিপ বিল্ডিং করে একটা প্যাসেজ পড়ছিলাম। ওকে, দেখো আজকেরও যে প্যাসেজটা একটা হলো রোমান টানেলস লইয়া, রোমান টানেলসের প্যাসেজ। তখন আমরা সলভ করার জায়গায় তো প্রথমে কিতা করতে হইব, একটা রিডিং প্যাসেজে অনেক ওয়ার্ড থাকে, অনেক প্যারা থাকে। তো অতটা পরে আমরা আসলে সময় দিয়ে কাবার দিতাম পারতাম না, যেহেতু 20 মিনিট সময় থাকে নির্দিষ্ট সময়। তাও রিডিং প্যাসেজ 1টা আরও কম সময়ে আমরা কিতা করতাম, সলভ করতাম। বাট এই পার্টটা মোটামুটি একটু হার্ড আছে, এর লাগি আমরা কিতা করব 20 মিনিট সময়ও নেব, বুঝছো নি? আর সবথেকে বড় কথা হইল, যদি তুমি সেন্টেন্স বুঝতে পারো আর এই যে চিত্র দেওয়া আছে, চিত্রটা বুঝতে পারো, ইজিভাবে একটা কিতা করতে পারবে, বার করতে পারবে। তো আমরা ফলে চিত্রটা তোরা দেখি। চিত্রের যে টাইটেল আছে, একটা হলো দ্য পার্সিয়ান কানাত মেথড। তো আমরা একটা কিওয়ার্ড পাইলাম যে আমরা আনসার বার করতে গেলে আমরা ফলে কানাত মেথডটা তোকে বার করতে হইব। এই প্যাসেজ থাকি আমরা কানাত মেথড তোকে বার করতে হইব। ওকে, চিত্রের দিকে একটু যদি আমরা লক্ষ্য করি, দেখো চিত্রত আমার যেন প্রশ্ন আছে, ও অংশগুলো আমরা একটু জয়িত করে দেব। পুরা চিত্র বোঝার দরকার নাই, কিন্তু যেন আমার প্রশ্ন আছে ও অংশগুলো আমি কিতা করবো, বোঝার চেষ্টা করবো। দেখো ড্যাশ দিছে, 1 নম্বর প্রশ্ন থাকে যে তীর চিহ্ন 2টা গেছে, ওই দেখো যে তীর চিহ্ন 2টা গেছে, এই তীর চিহ্ন দিয়েও যে ছোট ছোট লাইন, ওগুলারে বোঝার। তেমন মনে করো এগুলার যদি আমরা নাম্বার করতাম পারি, তো 1 নম্বর আনসার আমরা কিতা করতাম পারবো, বার করতাম পারবো। 2 নম্বর দেখো, 2 নম্বর যে তীর চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্ন দিয়ে কিতা দেওয়া দেয়, মানে 2 নম্বর তীর চিহ্ন দিয়ে আমরা কিতা দেওয়া আছে, কিতা দেখার। দেখো 2 নম্বর তীর চিহ্ন বা একটু আমরা কিতা করি, শেপের মাধ্যমে দেখাই।
যেমন ওই দেখো 2 নম্বর তীর চিহ্ন, ওই দেখো আমরা এই তীর চিহ্নের মাধ্যমে দেখাইলাম যে এই যে তীর চিহ্ন, তো এই যে খালি একটা জায়গা, এই খালি জায়গাটার যদি আমরা পরিচয় পাই, এই খালি জায়গাটার পরিচয় পাই, তাইলে 2 নম্বর আনসার আমরা বার করে দিতাম পারবো, বুঝছো নি? আর 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর দেখো, 3 নম্বর আনসার ওই দেখো 3 নম্বর আমার দেখার ওই যে 2টা তীর চিহ্ন, এই 2 তীর চিহ্ন দিয়ে যে গাত যেগুলা, ও অংশটা দেখার, এই অংশটা কিতা বা কোন কারণে ব্যবহৃত হয়, ওলা যদি কিছু পাই তাইলে আমরা 3 নম্বর প্রশ্নের আনসার কিতা করতাম পারমু বা করতাম পারমু, বুঝছো নি? আচ্ছা, তো আমরা পয়লা 3টা বার করি বা 3টা যাইম। তো পয়লা প্রশ্ন করি, ড্যাশ টু ডিরেক্ট দ্য টানেলিং। টু ডিরেক্ট বোঝাইছে ডিরেক্টর তো হইলো পরিচালনা করা, দ্য টানেলিং, টানেলিং বলতে হইলো এই টানেল তৈরি করার প্রক্রিয়াটা রেখিতা হয়েছে টানেলিং। তো একটা জিনিসে কিতা করছে, একটা জিনিস ব্যবহৃত হয়েছে বা কিছু জিনিস ব্যবহৃত হয়েছে টানেলিং বা টানেলগুলা তৈরি করতে বা ডিরেক্ট করছে। একটা জিনিসকে টানেলটা তৈরি করতে সব জিনিস পরিচালনা বা তত্ত্বাবধান করছে। তো ওই জিনিস কিতা ওটা আমরা তোকে বার করতাম, বুঝছো নি? তাই আমরা প্যাসেজ পড়ি, যাতে প্যাসেজ আমার সব পড়িয়া লাভ হইতো না, সারা পড়িয়া লাইন বাই লাইন পড়িয়া লাভ হইতো না, কারণ সময় শর্ট। আমরা কিতা করতাম, কিওয়ার্ড তোকাইতাম। তো কিওয়ার্ড কিতা, দ্য পার্সিয়ান কানাত মেথড। তো কানাত মেথডটা যদি ফাইলাই তাইলে কিওয়ার্ড ফাইম, তখন আমরা প্যাসেজও যাই স্ক্যান করিম, যেন কানাত মেথডটা ফাইমন আমরা আন্ডারলাইন করবো বা যে সাথে একটা করবো আর কি, দাগাইয়া রাখবো। যেমন দেখো লেখা স্কিম করে দাও, কানাত মেথড পাওয়ার আগ পর্যন্ত আমরা মানে স্কিম করিয়া যাই, চোখ বুলাইয়া যায় আর কি। দ্য পার্সন হু লিভড ইন প্রেজেন্ট ডে ইরান ওয়ার ওয়ান অফ দ্য ফার্স্ট সিভিলাইজেশন টু বিল্ড টানেলস দ্যাট প্রোভাইডস a reliable supply of water, human settlement areas. In the early 1st millennium BC, they introduced the Kanat method. The Kanat method আমি কিতা করছি, একটা লাল দিয়ে আর কি লাল করে মার্ক করে রাখছি। আমি আরেকভাবে মার্ক করিয়া রাখি একটা, দেখো কানাত মেথড, দেখো কানাত মেথডটা আমি মার্ক করে রাখছি। ওকে, কানাত মেথড মার্ক করে রাখছি, পাইলাম কানাত মেথড অফ টানেল কনস্ট্রাকশন। এই কানাত মেথডটা কিতাব তৈরি হয়েছে অফ টানেল কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন মানে নির্মাণ, টানেল নির্মাণ করতে কানাত মেথডটা ব্যবহৃত হয়েছে। হুইচ কনসিস্টেড অফ প্লেসিং পোস্ট, কনসিস্টেড বলতে হইল গঠিত, গঠিত, বুঝছো নি? কনজিস্ট মানে গঠিত। এই কিতা গঠিত হয়েছে, হুইচ দি বুঝাইছে টানেল রে, এই টানেলগুলা গঠিত হয়েছে কিতা, প্লেসিং পোস্ট ওভার এ হিল। পোস্ট, কিছু পোস্ট মানে হলো দণ্ড বা আমরা যেন ডান্ডা হই বা কুটি হই, কুটিগুলা কিতা করা হয়েছে পাহাড়ের উপরে প্লেস করা হয়েছে। দেখো প্লেস করা হয়েছে মানে গাড়া হয়েছে। ওভার এ হিল বলতে পাহাড়ের উপরে ইন এ স্ট্রেইট লাইন, সোজা করিয়া, স্ট্রেইট লাইন বলে একটার পরে একটা। টু এনশিওর দ্যাট, নিশ্চিত করতে যে দ্য টানেল কেপ্ট ইটস রুট, টানেলে তার কিতা করে রুটটা দরিয়া রাখতে পারে। তাইলে দেখো একটা জিনিস, পোস্টগুলা পাহাড়ের উপরে গাড়িয়া রাখা হয়েছে টু এনশিওর, নিশ্চিত করতে, কোন জিনিস নিশ্চিত করতে, টানেলে কিতা রাখতে পারে তার রুটটা বা তার ফটটা দরিয়া রাখতে পারে। এখন একটা জিনিস দেখো, এই যে সবর উপরে ও যে আঁকা বাঁকা গেছে, এখানে হইল টিল্লা বা পাহাড়, পাহাড়ের উপরে। তো পাহাড়ের উপরে কিতা পোস্ট প্লেস করা হয়েছে, প্লেসিং পোস্ট মানে কুটি গাড়িয়া রাখা হয়েছে। এবং কুটি গাড়ি রাখা হয়েছে কিতার লাগে, ইনশিওর নিশ্চিত করার লাগে টানেল কেপ্ট ইটস রুট, টানেলে তার ফটটা দরিয়া রাখতে পারে বা টানেলটা নির্মিত হইতে পারে জুইত করি। তাইলে দেখো আমরা চিত্র থেকে বুঝতাম পারি যে টিল্লার উপরে পোস্ট কিতা করা হয়েছে, পোস্ট প্লেস করা হয়েছে বা গাড়িয়া রাখা হয়েছে। সিলেটি ভাষায় গাড়িয়া রাখা হয় আর কি, যেহেতু সিলেটি ভাষায় আমি টিউটোরিয়ালটা বানাই আর। ওকে, তো আমার আনসার হইব কিতা, আমার আনসার হইল পোস্ট। তুমি তাই লেখতে পারো, আমার এই যে 1 নম্বর প্রশ্নের উত্তর হইল পোস্ট। আমি লিখে রাখি অ্যান্সার থাকি আমার আনসার হইল POST, পোস্ট। এটা বড় করে, কোনো অসুবিধা হইলে আমার কইও বা বুঝতে প্রবলেম হইলে তুমি দেন
মানে ইন্ডিকেট করে রাখো, তাইলে আমি ক্লাস হইয়া বুঝাইয়া দিম। আচ্ছা বুঝছো নি, ইনো কইছে ড্যাশ একটা জিনিস টু ডিরেক্ট দ্য টানেলিং। টানেলিং বলতে গেতা বলে আমি যদি কই আই ইট, আমি খাই ফর রানিং, দৌড়ার লাগে। খাওয়া কিতার লাগে লাগে দৌড়ার লাগে। তো পোস্টগুলা প্লেস করা হয়েছে, এই কুটিগুলা প্লেস করা হয়েছে টিল্লার উপরে কিতার লাগে টু ডিরেক্ট দ্য টানেলিং, তাহলে টানেলটা যাতে সুন্দরভাবে গঠিত হয় এর লাগে। বুঝছো না, তোমার অর্থ মোটামুটি একটু বুঝতেই পার করছো না। বাদে দেখো water runs into a dash used by local place, sorry, water runs into a dash used by local people, মানে runs into হইলো দৌড়ানো, আর ইনো runs into দি প্রবাহিত হওয়া বোঝার। যে পানি প্রবাহিত হয় ড্যাশ, এ ড্যাশ মানে একটা জিনিসের ভিতরে দিয়া বা একটা জিনিসের মাধ্যমে, ইউজড বাই লোকাল পিপল, তাইলে এবং এই পানিটাকে ব্যবহার করছে লোকাল পিপল, হিনো যে সাধারণ বা স্থানীয় মানুষগুলো আসলা তারা ব্যবহার করছে। বুঝছো নি, চিত্রটা ভালো করে বুঝো। 2 নম্বর যে তীর চিহ্নটা দেখো ও নয়, এই জায়গাটা আমরা তোকে বার করতে পারলে, এই জায়গাটা তোকে বার করতে পারলে আমরা আনসারটাকে তা করতাম পারবো, বার করতাম পারবো। বুঝছো নি? আচ্ছা এখন আমরা তোকে বার করি, দেখো ইনো কিওয়ার্ড ধরি আমরা লোকাল পিপল, মানে মানুষ সম্পর্কে কিছু কইছে। এবার ওয়াটার রানস, পানি, তো মূল কিওয়ার্ড হইলো পানি এবং লোকাল পিপল। এবং দেখো শূন্যস্থান সবসময় সিকোয়েন্স মেনটেন করে, তার মানে একটার পরে আর একটা। আচ্ছা আমরা কিতা পাইলাম, দেখো পোস্ট পাইলাম, আনসার পোস্ট, মানে পোস্ট প্লেস করা হয় বা গাড়িয়া রাখা হয় কিতার লাগে, টানেলিং লাগে বা টানেলটারে সঠিক রাস্তা দেওয়ার লাগে। ওকে, আচ্ছা টু এনশোর দ্যাট, আচ্ছা অ্যান্ড ইভেন ডিগিং ভার্টিক্যাল শাফট। এখন দেখো শাফটর তো কিতা, শাফটর তো খাদ বলতে আমরা যে গাত কুদি নানি বড় গোল করে গাত কুদি, গাতটারেও শাফট হয়, শাফট মানে। আর ভার্টিক্যাল হইল খাড়া লাম্বিক, ডিগিং করতো কুদা। এবং কিতা করা হয়েছে, বড় বড় খাদ কুড়া হয়েছে, লাম্বিক খাদ কুড়া হয়েছে ইনটু দ্য গ্রাউন্ড, মানে গ্রাউন্ডের নিচে, মাটির নিচে দিয়া। এট রেগুলার ইন্টারভালস হইল কোনো বিরতি দিয়া, মানে রেগুলার বারবার কিতা করা হয়েছে, খাদগুলা কুড়া হয়েছে। আন্ডারগ্রাউন্ড ওয়ার্কার্স রিমুভ দ্য আর্থ ফ্রম বিটুইন দ্য এন্ডস অফ দ্য শাফট ক্রিয়েটিং অফ টানেল। তখন আমরা দেখো পুরাপুরি অর্থ না বুঝাত যাই, আমার সময় বাঁচাই। পয়লা ওয়াটার বার করতাম কিওয়ার্ড আর লোকাল পিপল, তাহলে ওয়াটার প্লাস লোকাল পিপল তোকে বার করি। The excavated was taken up to the surface using the shaft, using also provided ventilation during the work. Once the complete allowed, দেখো ও পাইছি ওয়াটার পাইছি, ওয়াটারটা আমরা একটু মার্ক করে রাখি, আমরা একটা কালার দিয়া। ওকে, ওয়াটার টু ফ্লো ফ্রম, দেখো কিতা বলছিলাম রানস ইনটু মানে কিতা প্রবাহিত হওয়া, আর ওই তো ফ্লো পাইছি, ফ্লো প্রবাহিত হওয়া। তাহলে ওয়াটার ফ্লো ফ্রম দ্য টপ অফ দ্য হিল সাইড, ওয়াটার পাহাড়ের সব থেকে টপ থেকে উপরে থেকে কিতা হয়, প্রবাহিত হয় টুয়ার্ডস এ ক্যানেল। টুয়ার্ডস বলতে সম্মুখে, আই গো টু কলেজ, আমি কলেজে যাই, আর আই গো টুয়ার্ডস কলেজ, আমি কলেজের দিকে যাই। তাহলে ওয়াটার টু ফ্লো ফ্রম দ্য টপ অফ হিল সাইড, পানি প্রবাহিত হয় কই থাকি, পাহাড়ের একবারে টিল্লার উপরে থাকি। টুয়ার্ডস এ ক্যানেল, একটা খালর সম্মুখে বা খালের মধ্য দিয়া, ক্যানেল মানে খাল, বুঝছনি। তাইলে ওই দেখো টিল্লা থাকি পানি প্রবাহিত হয় খালের মধ্য দিয়া, হুইচ সাপ্লাইড ওয়াটার ফর হিউম্যান ইউজ। এবং এই খালে কেটা করে পানি সাপ্লাই করে খাল লাগে হিউম্যান ইউজ, মানে মানুষের ব্যবহারের লাগে। দেখো হিউম্যান ইউজ আমরা পাইলাম আর একটা কিওয়ার্ড, একটু আমরা দাগাইয়া রাখি, দেখো আর একটা কালার দিয়া। তাইলে দেখো হিল সাইড থেকে, টপ অফ দ্য হিল সাইড মানে পাহাড়ের উপরে থাকি পানি কিতা হয়, ফ্লো হয়, ওয়াটার টু ফ্লো, কোনভাবে ফ্লো হয়, ফ্রম দ্য টপ অফ দ্য হিল সাইড ডাউন টুয়ার্ডস এ ক্যানেল, কিতার মধ্য দিয়ে, একটা ক্যানেল বা খালের মধ্য দিয়ে, ক্যানেল বলতে খাল। তাহলে এই জায়গাটা হইলো আমার খাল, একটার আনসার হইলো ক্যানেল। দেখো আনসারগুলো আমি অন্য কোনো কালার দিই, আনসারগুলা লাল কালার দিই প্লাস সাদা কালার দিকে তাহলে রাখি, দাগাইয়া রাখি, তাইলে দেখতে ভালো হইব, সাদা কালার। ওকে, আমার আনসার হইলো ক্যানেল। তো একটারে আমরা অন্য ক্যানেল লেখা তৈ, দেখো তোমার তার সুবিধার লাগে আমি যা করা দরকার করি। আমার 2 নম্বর আনসার হইলো ক্যানেল, বুঝছো নি, ক্যানেল মানে হইলো খাল।
আচ্ছা, এখন দেখো আমরা 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হয়েছে ভার্টিক্যাল শাফট। ভার্টিক্যাল শাফট কোনগুলা? ভার্টিক্যাল শাফট ওই দেখো, ওই যে খাড়া খাড়া গাতর মতো কুদা হয়েছে লম্বা লম্বা, ওগুলো ভার্টিক্যাল শাফট হয়েছে। শাফট বলতে লাম্বিক খাদ, মানে টিল্লা থাকি ফাতারে না কুড়িয়া লম্বাভাবে টিল্লার উপরে তাই কুড়া শুরু করছেন, কুড়া শুরু করিয়া যে খাদ বানাইছেন, ওগুলো হইলো ভার্টিক্যাল শাফট। বুঝতে পারছো আশা করি। ভার্টিক্যাল শাফট টু রিমুভ, রিমুভর তো হইলো বাদ দেওয়া, টু রিমুভ আর্থ এন্ড ফর ড্যাশ। তো শাফটগুলা কিতার লাগে বোঝাইছে? রিমুভ আর্থ দিয়ে বোঝাইছে কিতা? আর্থ বলতে হইলো মাটি, সয়েল। তো এই যে মাটিগুলা আছে, মাটিগুলা কিতা করা হয়েছে? রিমুভ করা হয়ে গেছে, বাদ দেওয়া হয়েছে। তো আস্তে আস্তে টানেল করতে হইলে, মানে টানেলটা ওই দেখো, টানেল মূল টানেল হইলো নিচে দিয়ে যে একটা লাইন যায়, ওটা হইলো টানেল। এই টানেলে পৌঁছিতে হইলে টিল্লা কাটি কাটি ও টানেল পর্যন্ত আইতে হইব। তো ওই যে লম্বা লম্বা যে এই সাদা সাদা লাম্পা দেখায়, ওগুলো হলো ভার্টিক্যাল শাফট। তো ভার্টিক্যাল শাফট করার ক্ষেত্রে করতে গিয়া কিতা করতে হয়েছে? রিমুভ আর্থ, মানে থেকে যা মাটি উঠে আসল সারা ফালানি হয়েছে, কুড়ি কুড়ি কিতা করা হয়েছে? ফালানি হয়েছে। ফর এই মাটি ফালানি হয়েছে কিতার লাগে? একটা জিনিসের লাগে। মনে করো তুমি একটা জিনিস কুড়ায় তোলে দি, মাটি ফালানি ওর, এখন কুড়ি কুড়ি মাটি ফালাই দেয়। মাটি তো আর জায়গার থাকলে একটা কুড়িয়ে কুড়তে পারতায় না, বা যেটা বানাইতে একটা বানাইতে পারতায় না। তো রিমুভ আর্থ দিয়ে বোঝাইছে যে মাটিগুলো আছে, মাটিগুলারে ফালানি হয়েছে। সো কিতার লাগে ফালানি হয়েছে আমরা দেখি বার করে। আচ্ছা, দেখো যেহেতু আমরা 3টা প্রশ্ন একদারেও আছে, আমরা একটু উপরে থেকে পড়ি। দ্য এক্সকাভেটেড সয়েল, দেখো তে রিমুভ আর্থ দি যেহেতু আমরা কিতা বুঝছি মাটি ফালানি, তো এটা সয়েল ওয়ার্ডটা আয়। তো ওই দেখো দ্য এক্সকাভেটেড সয়েল, মানে যে মাটিগুলা কুড়া হয়েছে, এক্সকাভেটেড তো হইলো কুড়া, বুঝছো নি? আমরা যেন মাটি কুদা হইতে এক্সকাভেশন কয়, তাইলে এক্সকাভেটেড সয়েল যে মাটিগুলা কুড়ি হয়েছে ওয়াজ টেকেন আপ টু দ্য সারফেস। এই মাটি কুড়ি কুড়ি টেকেন আপ, উপরে দিয়ে নেওয়া হয়েছে টু দ্য সারফেস, কোন দিকে? উটিল্লার ওভার নেওয়া হয়েছে। যেমন মাটি কাটে কাটে নিচে দিতে এইটা, আর এই মাটিগুলা কিতা করা হয়েছে? যেগুন মাটি কাটা শেষ, কাদিগু তৈরি করতে যে মাটি কাটা শেষ, এগুলোর উপরে দিয়ে নেওয়া হয়েছে সারফেস, মানে ভূমিত নেওয়া হয়েছে। ইউজিং দ্য শাফট, এই শাফটগুলা ব্যবহার করিয়া। হুইচ অলসো প্রোভাইড ভেন্টিলেশন ডিউরিং দ্য ওয়ার্ক। দেখো হুইচ অলসো প্রোভাইড দ্য ভেন্টিলেশন, এই মাটিগুলো উপরে নেওয়ার কিতার লাগে? ভেন্টিলেশনের লাগে। হুইচ অলসো প্রোভাইড, একটা সরবরাহ করে ভেন্টিলেশন। যে আমরা গড়ে কিতা দিই? ভেন্টিলেটার দেই। ভেন্টিলেটার দেওয়া হয় কিতার লাগে? গড় যদি একবারে বন্ধ রাখি আমরা গড়টা বানাই, তাইলে শ্বাস নেওয়া যাইতো না, শ্বাস আদান প্রদানের লাগে আমরা ভেন্টিলেটার দিই। তাইলে এই মাটিগুলো কুড়া হয়েছে ঠিক, কুড়া হওয়া পরে উপরে দিয়ে নেওয়া হয়েছে কিতার লাগে? ভেন্টিলেশনের লাগে, যাতে শ্বাস প্রশ্বাস শ্বাস আদান প্রদান করা যায়, শ্বাস নেওয়া যায় আর কি। তাইলে ভার্টিক্যাল শাফট তৈরি করার সময় যে রিমুভ আর্থ বলতে কিতা বলছিলাম? সয়েল রে মাটিরে কুদিয়া হরানি আর কি, মাটিরে হরানি হয় কিতার লাগে? ভেন্টিলেশনের লাগে। ভেন্টিলেশন বলতে হলো শ্বাস নেওয়ার লাগে আর কি। তো মাটি কাটার সময় যদি শ্বাস নিতে না পারেন যে কর্মী হলে, তাইলে মাটি কাটতে পারবানি, মাটি কাটতে পারতে নাই। যেহেতু এই তিনটা দেখো, তিনটা প্রশ্ন একটা চিত্র, এর লাগে আমরা উপর নিচ আনসার পাইছি। সো আমি যে কইছিলাম যে একটা প্রশ্ন কিতা করে, একটা প্রশ্ন সিকোয়েন্স মেনটেন করে, মানে নিচে দিয়ে যায় না উপরে দিয়েও যায় না, মানে শুধুমাত্র নিচে দিয়ে যায় উপরে দিয়ে যায় না, কিন্তু তো আমরা ভেন্টিলেশনটা উপরে থেকে পাইছি। সো এলাও হয় মাঝে মাঝে ভেন্টিলেশন ক্যানেল আছে নিচে আর ভেন্টিলেশন উপরে, এলাও হয় মাঝে মাঝে। আমরা কিতা করি? অক্টারেও আমরা দাগাইয়া রাখি। আমার আনসার হলো ভেন্টিলেশন। প্রশ্ন হলো ভার্টিক্যাল শাফট টু রিমুভ আর্থ, ভার্টিক্যাল শাফটগুলো কুদা হয়েছে এবং রিমুভ আর্থ মাটিগুলো সরানো হয়েছে কিতার লাগে? ভেন্টিলেশনের লাগে। আনসার আমার ভেন্টিলেশন। ওকে, এখন দেখো ক্রস সেকশন অফ রোমান কানাত শাফট। বুঝছো নি? ক্রস সেকশন এই শাফটগুলার বিভিন্ন আকার আকৃতি, শাফটগুলা কিলা তৈরি করা হয়েছে, এই খাটগুলা, এই শাফট বা খাটগুলা কিলা তৈরি করা হয়েছে, ওগুলো আমরা কিতা করতাম? দেখতাম। ক্রস সেকশন অফ রোমান কানাত শাফট। এখন দেখো রোমান কানাত শাফট আমরা পাইছি কানাত মেথড, দ্য পার্সিয়ান কানাত মেথড, আর একটার কিওয়ার্ড হইল রোমান কানাত শাফট। রোমানে কিলা শাফট বানাইছিলা?
ওটা আমরা দেখতাম ওকে রোমান কানাট শাফট হইল আমার কিওয়ার্ড পরে একটা বার করে দা এগুলো দ্য সাম কানাটস বিল্ড বাই দ্য পার্সিয়ান 87 ইয়ার্স এগো মানে পার্সিয়ান অফ 2700 বছর আগে এগুলো তৈরি করছে আর স্টিল ইন ইউজ টুডে এখনো ব্যবহার আর দে লেটার পাসড অন দেয়ার নলেজ টু দ্য রোমান্স মানে পরবর্তীতে তারা নলেজ বা জ্ঞানটারে কার মাঝে পাস করছিল কার কাছে রোমান্সর কাছে হু অলসো ইউজ দ্য কানাট মেথড তে হু দি বুঝাইছে রোমান্স হলেও এই কানাট মেথডটা কিতা করছেন ব্যবহার করছেন টু কনস্ট্রাক্ট ওয়াটার সাপ্লাই টানেলস তারা কনস্ট্রাক্ট বলতে গঠন করা কিতা গঠন করতে ওয়াটার সাপ্লাই টানেলস মানে যে টানেলসগুলোর মাধ্যমে পানি সাপ্লাই করা যায় ফর এগ্রিকালচার কৃষির লাগে তে পার্সিয়ানে বানাইছিলা কিতার লাগে যাতায়াতর লাগে কিন্তু রোমান হলে তারা যে টানেল বানার একটা ওয়াটার সাপ্লাই বা পানি যাতায়াত পানি সাপ্লাই সরবরাহ করার লাগে কোন জিনিসের কৃষিত ইয়েস রোমান কানাট টানেলস ওয়ার কনস্ট্রাক্টেড উইথ দ্য ভার্টিক্যাল শাফট দেখো রোমান কানাট টানেলস ওয়ার কনস্ট্রাক্টেড উইথ ভার্টিক্যাল শাফট তে রোমান কানাট শাফট আমরা পাইছি দেখো ভার্টিক্যাল শাফট অতখান আমরা কিতা করি অতখান একটু দাগাইয়া রাখি তখন আমরা কিতা করি দাগাইয়া রাখি অন্য কালার দিয়া মনে করো ও কালার দিয়ে দাগাইয়া রাখছি ডাগেট ইন্টারভালস অফ বিটুইন 30 এবং 60 মিটার্স এখন আমরা দেখো আমরা কিতা দেখি চিত্রটা ভালো করে বোঝার চেষ্টা করি আমরা স্বাভাবিকভাবে এই আইএলটিএস প্যাসেজ সলভ করার সময় অনেক ওয়ার্ড কিতা করতাম পারতাম না অত ওয়ার্ড আমরা জানা সম্ভব নাই কিন্তু যে ওয়ার্ডগুলো আমরা জানি না কিন্তু ধারে কাছের ওয়ার্ড যে জানি ওগুলার মাধ্যমে আমরা কিন্তু পুরো সেন্টেন্সটা বুঝতাম পারি বুঝছনি এবং সবথেকে বড় বিষয় হইলো আমরা যে চিত্রটা আছে চিত্রটা ভালো করে যদি বুঝতাম পারি চিত্রটা যদি ভালো করে বুঝতাম পারি তাইলে আমরা আনসার বার করা অনেক ইজি হয়ে যাব দেখো প্রথমে 4 নম্বর প্রশ্ন হলো তীর চিহ্ন যে বাই আছে বাই একটু দেখিও তীর চিহ্ন দিয়ে দেখার ও জিনিসটারে যে গোল একটা জিনিস সবর উপরে ওটারে দেখার মেড অফ উড অর স্টোন দেখো হয়েছে এই যে গোল জিনিসটা একটা মেড অফ উড অর স্টোন হর যে হয় লাকড়ির তৈরি কাঠের তৈরি অথবা স্টোন বা পাথরের তৈরি এই যে গোল যে জিনিসটা দেখানো হয়েছে এই জিনিসটা প্রশ্নত কর হয় লাকড়ির তৈরি অথবা পাথরের তৈরি এখন আমরা কিওয়ার্ড কিতা তাইলে ইজি কিওয়ার্ড উড অর স্টোন হয় উড লাকড়ি অথবা স্টোন অথবা পাথর আমরা যেন উড আর স্টোন আছে একটা স্কেমিং করি মানে চোখ বলে এবার করার চেষ্টা করে তাইলে আনসার পাইলাম সহজে ডিনিট অফ বিটুইন দ্য সফটওয়্যার ইকুইপড উইথ হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ডস টু হেল্প দোজ ক্লাইম্বিং অন ইন অ্যান্ড আউট অফ দেম ওয়ার কভার্ড উইথ উডেন অর স্টোন লিড দেখো ইনো কিছু এই শাফটার কিছু বর্ণনা দিছে যে দ্য শাফটার ইকুইপড উইথ হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ডস মানে হাত দিয়েও ধরা যায় শাফটগুলারে ফাও দিয়েও ধরা যায় হ্যান্ড হোল্ড অ্যান্ড ফুট হোল্ড মানে হাত দিয়েও শাফটও ধরা যায় আবার ফাও দিয়ে ধরা যায় টু হেল্প দোজ ক্লাইম্বিং ইন অ্যান্ড আউট অফ দেম ক্লাইম্ব অর্থ হইলো বাওয়া গাছ পাওয়া যায় ক্লাইম্ব অর্থ চড়া বা বাওয়া আমরা সিলেটে ভাষায় বাওয়া হওয়া যায় তো দেখো হ্যান্ড হোল্ড আছে ফুট হোল্ড আছে মানে হাত দিয়েও ধরা যায় ফাও দিয়েও ধরা যায় এই হ্যান্ড হোল্ড এবং ফুট হোল্ড থাকার কারণে কিতা করছে হেল্প করছে ক্লাইম্বিং মানে মানুষে মাঠে কুড়ি উপরে দিয়ে যাইতা বা নিচে দিয়ে যাইতা এর লাগি বাইতা পারেন উঠা নামা করতে পারেন ইন অ্যান্ড আউট অফ দেম মানে ইন ঢুকতে পারেন শাফটের ভিতরে অ্যান্ড শাফটটাকে আউট হইতে পারেন বাড়িতে পারেন অ্যান্ড ওয়ার কভার্ড উইথ এ উডেন অর স্টোন লিড এবং এই শাফটটা কভার্ড বা ডাকনা আছিল গুঁড়া আছিল এমন একটা জিনিস কভার্ড মানে গুঁড়া আছিল এমন একটা জিনিসটি যেটা কেতার তৈরি উইথ এ উডেন অর স্টোন লিড হয়েছে এমন একটা জিনিস যেটা হইতে পারে উডেন বা লাকড়ির অথবা পাথরের লিড বুঝছনি তাইলে এই যে জিনিসটা একটা উডেন অর স্টোন লিড মানে ডাকনা তাইলে এই জিনিসটা আমার হইল ডাকনা বুঝছনি তো এই শাফটটা যে জিনিসটা দিয়ে গুঁড়া আছিল এই গুঁড়াটার নাম হইল লিড যেটা তৈরি উডেন অথবা স্টোন লাকড়ি অথবা পাথর দিয়ে তো এই জিনিসটা হইল আমার কিতা এই জিনিসটা হইল লিড দেখো লিড LID লিড মানে হইল ডাকনা তুমি লিখিও যে ওয়ার্ডগুলো আমি দেই আর কি বা না জানো তুমি লিখতে পারো অনেক কিছু জানতে পারবে লিড মানে হইল ডাকনা একটা ডাকনা দিকটা তৈরি করা তো কম্পিউটার দিয়ে যদি কোনো সুবিধা অসুবিধা হয় বুঝতে তাইলে কইতে পারো
আশা করি রিয়েল ক্লাস থেকে কম্পিউটারের ক্লাস আরও কিতা ইন্টারেক্টিভ বা আরও একটু বালা কিতার লাগে অনেক কিছু লেখিয়া দেখানি যার যেটা আসলে ক্লাসও বোঝানো সম্ভব নয়। এটা যাই হোক, এই যে গোল জিনিসটা একটার নাম হইল লিড বা ডাকনা। ওকে, এটা দেখিয়া বোঝা যাচ্ছে এটা ডাকনা। ডাকনার ইংলিশ পারে তাইলে আনসার বার করতে পারবো। দেখো পরবর্তীতে একটা মোটামুটি যে ইন্ডিকেট আরও একটু ইজি ইন্ডিকেট করে দের, যেমন দেখো দেখো তীর চিহ্ন খানো গেছে, তো এই ইনো একটা ডান্ডা আছে ফাতারে রাখা এবং নিচে রশির মতো একটা জিনিস ঝুলাইল এবং রশির নিচে একটা বড় কিতা একটা ডিম্বুর মতো। এই একটার নাম কিতা একটা আমরা তোকে এবার করতাম ড্যাশ অ্যাটাচড টু দ্য প্লাম্ব লাইন। ও যে লাইনটা বুঝছো নি, ও যে একটা ডান্ডা আছে, ডান্ডাত কিছু লাইন আছে প্লাম্ব লাইন, বুঝছো নি। এই ডান্ডাটার নাম রড লেখা আছে। আর দেখো প্লাম্ব লাইন কোনো একটা লাইন আর কি, এই লাইনটাত আর কি অ্যাটাচ করা আছে বা যুক্ত করা আছে। এই যে জিনিসটা আছে, এই জিনিসটা একটা আমি তোকে এবার করতাম। দেখো এই লাইনটা কিতার লগে লাগাইল or the attached to the plumb line, এই লাইনটার নাম হলো প্লাম্বর লগে একটা জিনিস লাগাইল, ওটার নাম আমরা তোকে এবার করতাম। দেখো আচ্ছা ফলা কইছে, দেখো রডর লগে এই যে লাইনটা ফেসাইল এবং লাইনের একবারে শেষ প্রান্তত ও জিনিসটা লাগাইল, ওটার নাম তোকে এবার করতাম। দেখো আমরা বাদে থাকি পড়ি স্টোন লিড টু এনশিওর দ্যাট দ্য শাফটস আর ভার্টিক্যাল। এই কাভারটা নিশ্চিত করে, এনশিওর মানে নিশ্চিত করা যায় শাফটটা ভার্টিক্যাল বা লাম্বিক থাকতো, যে লম্বা বরাবর একটা ভার্টিক্যাল হয়। রোমান্স হাঙ্গে প্লাম্ব লাইন। এখন দেখো প্লাম্ব লাইন পাইছি আমরা, প্লাম্ব লাইনটা আমরা কিতা করি ইন্ডিকেট করে রাখি অন্য কোনো কালার দিয়া প্লাম্ব লাইনটা আমরা কিতা করি কালার দিয়া ইন্ডিকেট করে রাখি। ও দেখো যে টু এনশিওর দ্যাট দ্য শাফটস আর ভার্টিক্যাল, শাফটগুলা কিতা লাম্বিক। রোমান্স হাঙ্গে প্লাম্ব লাইন, একটা প্লাম্ব লাইন রে ঝুলাইয়া রাখছে, হাঙ্গ অর্থ ঝুলাইয়া রাখা। ফ্রম এ রড, একটা রড থাকে প্লেসড অ্যাক্রস দ্য টপ অফ দ্য ইচ শাফট। দেখো হ্যান্ড হোল্ড অ্যান্ড ফুট হোল্ড, আমরা হ্যান্ড হোল্ড আর ফুট হোল্ড পাইছিলাম একটু উপরে পেসেজের হ্যান্ড হোল্ড আর ফুট হোল্ড ও দাও পাইছিলাম মনে খানো হ্যান্ড হোল্ড আর ফুট হোল্ড ও দাও হ্যান্ড হোল্ড পাইছিলাম ওন থেকে আমরা একটা কালার দেই। আর ফুট হোল্ড পাইছিলাম ও দেখো ফুট হোল্ড, কিওয়ার্ড পাইলাম খুব ইজিভাবে। হ্যান্ড হোল্ড আর ফুট হোল্ড কিতার লাগি এগুলার ব্যবহার করা হয়। হ্যান্ড হোল্ড আর ফুট হোল্ড মানে হাত দিয়েও ধরা যায়, পা দিয়েও ধরা যায়, টু হেল্প দোজ ক্লাইম্বিং। আমি আগে বললাম কিতার লাগে এগুলা হ্যান্ড হোল্ড আর ফুট হোল্ড ব্যবহার করা হয় ক্লাইম্বিং বা জুলিয়া থাকার লাগে। তাইলে এই হ্যান্ড হোল্ড আর ফুট হোল্ড আমরা ইজিভাবে বুঝতাম পারি যে একটা ক্লাইম্বিং লাগে কিতা করা হয় রাখা হয়েছে। তে আমার 6 নম্বরের আনসার হইল ক্লাইম্বিং। 6 নম্বরের আনসার হইল ক্লাইম্বিং। আশা করি বুঝতে পারছো।